হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোনালি ব্লগস বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি, আপনাদের দোয়ায় ও ভালোবাসায়। অনেক দিন পর আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এটা হচ্ছে আমার প্রবাসী ভাতিজার বিয়ের গায়ে হলুদের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। তো আশা করব ভিডিওটি সবাই স্কিপ না করে ফুল দেখবেন। তো এখানে হচ্ছে গায়ে হলুদের জন্য কাঁচা হলুদ তুলে এনে বাটা হচ্ছে। সৌদি প্রবাসী আমার ভাতিজার আজকে হচ্ছে গায়ে হলুদ হবে। তো 2 মাস 10 দিনের ছুটিতে আসছিল। তো তখনই হচ্ছে বিয়ে ঠিক করা হয়েছে 1 সপ্তাহের মাঝে আর কি। তারপর হচ্ছে গায়ে হলুদের জন্য ওদিকে প্রিপারেশন নেওয়া হচ্ছে। আর এদিকে হচ্ছে দুপুরে ও যেহেতু কেনাকাটার জন্য বাহিরে গিয়েছিল, ওখান থেকে আসতে অনেকটা লেট হয়ে গেছে। তো সেই রকম সুন্দর করে মানে অনুষ্ঠানটা করা হয়নি। তো এখানে হঠাৎ করেই আমার ছোটো বোনের শখ হয়েছিল যে ওকে আইবুড়ো ভাত খাওয়াবে আর কি, বিয়ের আগের যে ভাত খাওয়াটা। তো আমরা কিন্তু শখ করে আর কি এটা করেছিলাম, যেহেতু বাড়ির মানে আমার ভাইপো বাড়ির প্রথম আর কি ছেলে বিয়ে করবে। তো বাসায় যে যেরকম ছিল আর কি সবাই সেইভাবে আর কি এসে ওকে মুখে ভাত তুলে দিচ্ছিল প্রথম এক এক গাল করে, সবাই ছোট করেই আর কি শখের বিষয়ে আর কি অনুষ্ঠানটা করা হয়েছে এখানে। আর এরকম অনেকেই হচ্ছে এই অনুষ্ঠানগুলো করে না, এটা হচ্ছে হিন্দুরাই বেশিরভাগ করে আইবুড়ো ভাতের অনুষ্ঠান। তো আমাদের বাড়িতে ওরা শখ করে করেছিল। আমার ছোটো বোনই বিশেষ করে আয়োজনটা করেছিল, বলছিল যে এরকমেরই হয় হোক। তো আমরা বেশ এনজয় করছিলাম বিষয়টা, সবাই মিলে আর কি ওকে এক এক মুখ মানে এক এক গাল করে ভাত লোকমা করে গালে দিচ্ছিলাম, আর এক একজন করে আসছিল। তো এতক্ষণ ধরে যদি ভিডিওটা দেখে একটু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিতে পারবেন। আর আমার ভাতিজার জন্য সবাই দোয়া করবেন। তো এক এক করে এই যে ওর চাচিরা, ওর ফুপিরা, এবার হচ্ছে ওর আম্মু আর কি খাইয়ে দিচ্ছিল। অনেক আনন্দ হচ্ছিল আর কি। ভাতিজা বারবার বলছিল যে সবাই চিল্লাপাল্লা করে না, ওর অনেক চিল্লাপাল্লা ভালো লাগে না। ও কিন্তু অনেক অল্প বয়সেই সৌদি চলে গিয়েছিল। তো ও যখন এসএসসি পাশ করে তার পরপরই চলে গিয়েছিল, আর পড়িনি। তো এই 5 বছর পরে আর কি দেশে এসে তারপর হচ্ছে বাড়ির বড় ছেলে যেহেতু বিয়ে দেওয়া হলো। তো তারপরে এই যে ছোট করে আর কি আয়োজন, এখন হচ্ছে গোসল করানো হবে। খুবই সিম্পলভাবে করানো হয়েছিল আর কি। তো আমরা নিজেদের মতো করে নিজেরা আনন্দ করছিলাম। আমার তেমন ভিডিও করার মানে ইচ্ছা ছিল না, বা করার সময়ও পাইনি। তো ছোট ছোট করে কয়েকটা ভিডিও করেছিলাম। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর আমার ভাতিজার বিয়ের এই ভিডিও, এই স্মৃতিটুকু আমার চ্যানেলে বন্দী হয়ে থাকবে। তো এখানে হচ্ছে ও যেহেতু অনেক ঠান্ডা লাগছিল, আর যেহেতু অনেক শীতের ভিতর, তো আমরা রোদ্রে এনে আর কি ওকে দাঁড়িয়ে দিয়েছি। এখানে হচ্ছে হলুদ মাখানো হবে, হলুদ মাখিয়ে গরম পানি দিয়ে গোসল করানো হবে। আর রাত্রিবেলা হয়তো বা ছোটো আকারে একটু অনুষ্ঠান হবে গায়ে হলুদের। তো আমি একটা ভিডিও আকারে সব শেয়ার করতে পারবো না, এই জন্য ভাবছি যে ছোটো আকারে 2টা ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। আর যারা ভিডিওটি দেখবেন অবশ্যই তাদের আগ্রহ করে বলবেন যে দ্বিতীয় পার্ট দেবো কিনা। নেক্সট ভিডিওতে আমি বাকি যে অংশটুকু সেটা শেয়ার করার চেষ্টা করব। আজকে ফুল ভিডিও দিতে পারবো না, তো আমি স্কিপ করে করে অনেকটাই বাদ দিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে ওকে হলুদ দেওয়া হচ্ছিল, তারপর গোসল করানো হয়ে গেছে বিকালবেলা আর কি। সবাই আর কি বিজি ছিল, তো আর ভিডিও শেয়ার করতে পারিনি। তো রাত্রিবেলা সন্ধ্যার পরে সবাই সাজুগুজু করে নিয়েছে। আমরা কিন্তু সব নিজেদেরই লোক, বাইরে থেকে কেউ না। তো এই যে সবগুলো কিন্তু আমার ভাতিজি, আমার ভাতিজির মেয়ে আছে, আমার মেয়ে আছে, আপুরা, আমরা সবাই মিলে আর কি নিজেরা বাড়িতে আর কি সবাই মিলে ছোটো করে গায়ে হলুদের আয়োজন করেছি, হলুদ সন্ধ্যা। তো আমাদের পরিবারে যে পরিমাণ লোকজন আছে, আমাদের আর বাইরের কাউকে লাগে না, আমরা কয়েকজনই একাকার। সন্ধ্যার পর এই যে আমার ভাতিজি আর আমার ছোটো বোন হালকা পাতলা আর কি সাজিয়েছে আর কি। কেমন হয়েছে আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু আপনারা সবাই জানাবেন।
এদিকে হচ্ছে ওই যে হলুদ সন্ধ্যা শুরু হয়ে গেছে, আর এদিকে সব ছেলেপেলে ছবি তোলায় ব্যস্ত আছে, সাজগোজ নিয়ে ব্যস্ত আছে। পরবর্তী ভিডিওতে বাকি গায়ে হলুদের ভিডিও আর হচ্ছে হলুদ সন্ধ্যা নাচ দেওয়ার জন্য চেষ্টা করব। তো সবাই ভালো থাকবে।